আজ আমি ইফতারিতে এই পকোড়ার প্ল্যাটারটা বানিয়েছিলাম। সবারই বাড়িতে প্রায় বিভিন্ন ধরনের পকোড়া বানানো হয় ইফতারির জন্য। চলো আজকে তোমাদের সাথে চিকেন চপের রেসিপিটা শেয়ার করব। ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমি গাজর, ক্যাপসিকাম আর মটরশুঁটি নিয়েছিলাম। এখানে কুচনো পেঁয়াজ, কিছু টমেটো কেটে রাখা আছে, আর আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। পাশেই আমি এখানে সেদ্ধ চিকেনকে শ্রেড করে নিয়েছি। কড়াইতে গরম তেলের মধ্যে একটু শাহি জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, তারপর কুচনো পেঁয়াজটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। তার মধ্যে সব ভেজিসগুলো আমি দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের চয়েসের যে কোনো ভেজিস এখানে নিতে পারো। তারপর ওগুলোকে নেড়েচেড়ে ভালো করে ফ্রাই করে স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল মির্চ দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এরপর শেডেড চিকেনটাকে আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। শেষে একটু গরম মশলা দিয়ে ওটাকে মেখে নিলাম। লাস্টে আমি ওটার মধ্যে কুচনো টমেটোটা দিয়ে দিয়েছি, 2 চামচের মতো সয়া সস, টমেটো কেচাপ দিয়ে ভালো করে নেড়েচেড়ে তার মধ্যে সেদ্ধ আলুটাকে ওর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে বানিয়ে নিয়েছি। এই দেখো প্রায় আমাদের মশলা হয়ে এসেছে, যেটা দিয়ে আমরা চপ বানাবো। মশলাটাকে ঠান্ডা করে নিতে হবে। এখানে একটা ময়দা দিয়ে আমি স্লারি বানিয়ে নিয়েছি, আর এখানে কিছু ব্রেড ক্রাম্বস নিয়ে নিলাম। চলো তাহলে এবার চপটাকে বানিয়ে নিই। তো আমি এখানে অনেক রকমেরই শেপ দিয়েছি। মাম্মি এখানে এসেছিলো আমাকে হেল্প করার জন্য। তো ফার্স্টে আমরা কিছু ডোনাটসের শেপ দিয়েছি। এই দেখো ঠিক এইভাবে প্রথমে গোল করে চপের আকারে নিয়ে নিবে, তারপরে মাঝখানে এটাকে এভাবে ভালো করে একটা হোল করে দিতে হবে। এই তো আমাদের ডোনাটস হয়ে গেছে। এটাকে আমি এখন ওই ময়দার স্লারিটাতে ডিপ করে দিলাম, দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে এটাকে তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ওটাকে কোট করে নিয়েছি। তো এই স্টেপটা ভালো করে করতে হবে, যাতে যেন ফ্রাই করার সময় সেই বাজারের মতন টেস্টটা আসে যখন আমরা বাজারে কেনা চপটা খাই। তো এক এক করে এভাবে মাম্মি বানাচ্ছিল, আর আমি ওটাকে কোট করে সেট করার জন্য রেখে দিয়েছিলাম পাশে। তোমরা নিশ্চয়ই আমার সাথে রিলেট করবে যে মা আর মেয়ে যখন বসে গল্প করে তখন কিভাবে সময় কেটে যায় ঠিক বোঝাই যায় না। ঠিক এভাবেই আমি আর মাম্মি গল্প করতে করতে প্রায় সব চপগুলো বানিয়ে নিয়েছিলাম এক একে করে। তো এখানে আমি অনেক রকমের শেপ দিয়েছি। এখানে ডোনাট শেপ দিয়েছিলাম, চপের মতন শেপ করেছিলাম, এখানে কাটলেটের মতন স্কোয়ার শেপও আমি দিয়েছিলাম। তো এই চপগুলো যে আছে অনেক বেশি পরিমাণে এই জন্য বানিয়েছি যাতে যেন এটাকে আমি ফ্রোজেন করে রাখতে পারি, আর অনেক দিন অবধি ফ্রাই করে খাওয়া যেতে পারে। চপগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিয়েছিলাম। গোল্ডেন ব্রাউন হওয়া অবধি এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। নিয়ে তারপর একে একে করে তুলে তোমরা যেমন খুশি সেভাবে গার্নিশ করতে পারো। তো আমি এখানে গ্রিন চাটনি, সস এসব দিয়ে গার্নিশ করেছিলাম। বেশ মুচমুচে হয়েছিল, দেখতেই পারছো খুব ভালো হয়েছিল টেস্টে। তোমরাও এই চপগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারো, আর কমেন্টে নিশ্চয়ই জানিও আমার ব্লগস তোমাদের কেমন লাগে। আজ তাহলে এটুকুই, আবার দেখা হবে। টাটা।